চারদিকে মেঘনা নদী বেষ্টিত হওয়ায় দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নোয়াখালীর হাতিয়া দ্বীপের বাসিন্দাদের। নৌযানই এখানকার যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু বৈরী আবহাওয়ায় নৌ চলাচল বন্ধ হলে জরুরি চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় বড় বাধা তৈরি হয়। তবে নলচিরা থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালুর কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন দ্বীপবাসী। ফেরি চালু হলে অবসান হবে দীর্ঘদিনের নাগরিক সমস্যার এবং সহজ হবে যাত্রী ও পণ্য পরিবহন। পাশাপাশি প্রভাব পড়বে অঞ্চলের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতে। এই যে নতুন করে এখন ফেরির ঘাটের কার্যক্রম শুরু হয়েছে, এতে আমরা হাতিয়াবাসী অত্যন্ত আনন্দিত, খুশি। যে ফেরি কাজ শেষ হলে আমরা যাতায়াতের জন্য, আমাদের মাল চালানোর জন্য অনেক সুযোগ সুবিধা হবে এবং এই সুন্দরভাবে যাতায়াত করতে পারবে সব মাল। দ্রব্যমূল্যের মালও অনেকটা কমে যাবে। আমাদের এখানে অনেকটা নদী পার হতে অনেক কিছু, অনেক খরচ বরচ আসে, এই জন্য অনেক মালামাল অনেক দাম বেশি। রুগীদের জন্য আমরা বিশাল ভোগান্তিতে পড়তে হয়, নদীর কারণে অনেক সময় অনেক জীবন বিপন্ন হয়। মালামাল আনা নেওয়া উঠা এখানে খুব সুবিধা হবে। সম্প্রতি ফেরি সার্ভিস চালুর কাজ পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। আমি সেই কথাটা বলেছি যে এটা মানুষের প্রপার্টি, সরকারের প্রপার্টি। আমরা চেষ্টা করতেছি যাতে সবার সাথে যোগাযোগ ভালো স্থাপনা করা যায়। এটা আপনাদের প্রপার্টি, আপনাদের জনগণকে দেখে রাখতে হবে। আমরা শুরু করে দিয়ে গেলাম, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন যে এই ঘাট দখল করা যাবে না, এবং দখল করতে চেষ্টা করলে আপনারা প্রতিহত করবেন। ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে স্থানীয় অর্থনীতিতে সৃষ্টি হবে নতুন সুযোগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।